বঙ্গে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ব্রিগেড কিন্তু যে সে ব্রিগেড নয়, এই ব্রিগেড হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা ব্রিগেড। 18,680 কোটির উন্নয়নমূলক যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট এই বিপুল অর্থের বিনিয়োগ হতে চলেছে বাংলায়। খড়গপুর টু মোরগ্রাম যে ইকোনমিক করিডোর যেটা হচ্ছে, 10,000 কোটির অধিক টাকা খরচ হচ্ছে এবং এই টোটাল টাকা প্রোভাইড করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, যেটা কিনা রাজ্যের জন্য একটা বিপুল বড় বিনিয়োগ। বিধানসভা নির্বাচন দাঁড়গোড়ায় কড়া নাড়ছে, আর ঠিক তার আগেই বঙ্গে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীর এই 2 দিনের সফর রীতিমতো যাকে বলে একটা টান টান উত্তেজনা, কি হয়। এবং বিষয়টা হচ্ছে, এই ব্রিগেড হওয়া মানে সেন্ট্রাল লিডার অর্থাৎ আমি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথাই যদি বলি, তারা দুজন আসা মানে বাংলা কিছু না কিছু পাচ্ছে। নির্বাচনের আগে আপনি যেই মুহূর্তে ভাবছেন যে কাকে ভোটটা দেবেন, কি দেখে ভোটটা দেবেন, সেই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক প্রচার সমস্ত কিছু তো অলরেডি চলছেই, কিন্তু ব্রিগেডের উত্তেজনা একদিকে, অন্য সমস্ত রাজনৈতিক কর্মসূচির চিন্তাভাবনা আরেক দিকে। এবার জেনে নেব এই ব্রিগেড থেকে কি কি পাচ্ছে বাংলা। বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেড কিন্তু যে সে ব্রিগেড নয়, এই ব্রিগেড হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা ব্রিগেড। এবং আপনারা খুব ভালো করেই জানেন যে বিজেপির তরফ থেকে যেটা খুব বড় প্রজেক্ট হয়, সেটা কোনো রেল করিডোর হতে পারে, সেটা বড় কোনো রাস্তা হতে পারে, ন্যাশনাল হাইওয়েজ হতে পারে, মেট্রো হতে পারে, সমস্ত কিছু কিন্তু পাওনার ঝুলিগুলো থাকে এই সেন্ট্রাল লিডারদের জন্য। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ এসে সেই সমস্ত প্রজেক্টগুলোর কিন্তু ইনঅগারেশন বা উদ্বোধন করেন। এবারে টোটাল 18,680 কোটির উন্নয়নমূলক যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেই ডেভেলপমেন্ট প্রজেক্টে বিপুল অর্থের বিনিয়োগ হতে চলেছে বাংলায়। দেখুন, সর্বাঙ্গীনভাবে একটা দেশের জন্য এবং একটা রাজ্যের জন্য যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার, এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এইবারের এই যে মেগা ব্রিগেড, আমাদের কাছে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর উঠে আসছে, বিপুল পরিমাণ বিনিয়োগ আসতে চলেছে রেলপথ এবং সড়ক পথে। ইয়েস, প্রচুর পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে এবং বেশ কিছু ন্যাশনাল হাইওয়ে আমি এক এক করে আপনাদেরকে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এর মধ্যে সবচেয়ে প্রথমে আসছে যে সড়কে ব্যয়, সেটা হচ্ছে খড়গপুর টু মোরগ্রাম যে ইকোনমিক করিডোর যেটা হচ্ছে, যেটা কিনা খড়গপুর টু শিলিগুড়ি অর্থাৎ পুরোপুরি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে যে সময় লাগতো সেটা অনেকটা পরিমাণ কমিয়ে দেবে। টোটাল 4 লেনের এই বিস্তৃত যে রাস্তা, সেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে শুধুমাত্র 10,000 কোটির অধিক টাকা খরচ হচ্ছে এবং এই টোটাল টাকা প্রোভাইড করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, যেটা কিনা রাজ্যের জন্য একটা বিপুল বড় বিনিয়োগ। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড যাওয়ার বেশ কিছু রাস্তা, যেটা কিনা ন্যাশনাল হাইওয়ে 19 এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রজেক্টটার জন্য প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে, যেইগুলোর উদ্বোধন এসে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেগা ব্রিগেড থেকে। দেখুন, আপনারা ভালো করেই জানেন যে সড়ক পথ বাদ দিয়েও যদি আরও সবচেয়ে যদি কিছু ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের জন্য হয়, ইন্ডিয়ান রেলওয়েজ সর্বত্র খুব ভালোভাবে কাজ করছে এবং সেই ইন্ডিয়ান রেলওয়েজের আন্ডারেই আমাদের কাছে খবর চলে আসছে এই মুহূর্তে যে আরও নতুন 6টা অমৃত ভারত স্টেশন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এবং আপনারা খুব ভালো করে জানেন যে অমৃত ভারত স্টেশন হওয়া মানে সেটা কি পরিমাণ আধুনিকীকরণ করা হয়। আমি যদি কলকাতার মধ্যে বলি, অলরেডি এদিকে চিতপুর স্টেশন যেটা হচ্ছে কলকাতা স্টেশন, এদিকে হাওড়া, তারপরে শিয়ালদা, বারাসত, তারপরে যদি খড়গপুর ডিভিশনে দেখা যায় তাহলে খড়গপুর, পুরুলিয়া, আদ্রা ডিভিশনের দিকে এরকম আরও অনেক স্টেশন রয়েছে, তারকেশ্বর রয়েছে এই সাইডে। প্রত্যেকটা স্টেশন কিন্তু সেই জায়গা যে কারণে বিখ্যাত, সমস্ত কিছু সেই আদলে তৈরি করা হয়, দারুণভাবে সেই মডেল স্টেশন তৈরি করা হয়। এবং মডেল স্টেশন তৈরির পাশাপাশি একটা মডেল স্টেশনে থাকাটা কি দরকার, সবচেয়ে দরকারি যেটা সমস্ত রকমের আধুনিক সুবিধা, এসকালেটর থেকে শুরু করে সমস্ত কিছু আরও যত রকমের আধুনিক সুবিধা হতে পারে সেগুলো কিন্তু এই সমস্ত স্টেশনে মজুদ থাকে, যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। অর্থাৎ এটা কিন্তু ভোটের আগে বাংলার জন্য একটা বিরাট প্রাপ্তি হতে চলেছে এই বিধানসভা নির্বাচনের আগে।
মানুষ কিন্তু এতগুলো অমৃত ভারত স্টেশন পাওয়া মানে সেটা রাজ্যের মানুষ কতটা উপকৃত হবেন সেটা জাস্ট বোঝার সময়ের অপেক্ষা। এছাড়াও আমাদের কাছে খবর পৌঁছে গেছে অলরেডি যে শুধুমাত্র রেল আর হাইওয়েজ নয়, এই দুটো ছাড়াও বিভিন্ন পোর্টের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে আরও বিভিন্ন যে সমস্ত কিছুতে হেল্প হতে পারে সেই সমস্ত নতুন প্রকল্প আসতে চলেছে, কিংবা সেই সমস্ত বড় খাতেও কিন্তু বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে যাতে কিনা বাংলার মানুষ সেই সুবিধা ভোগ করতে পারেন। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভোটের আগে এই ব্রিগেডকে মেগা ব্রিগেড বলা হচ্ছে কেন? এই ব্রিগেড কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র বিনিয়োগ এবং অন্যান্য প্রজেক্টসের কারণেই নয়। অলরেডি যদি প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সংস্কৃতির ছোঁয়া দেখতে পাবেন, যে মঞ্চ তৈরি হচ্ছে সেই মঞ্চ কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবং যখন রাজ্যে দেশের প্রধানমন্ত্রী আসছেন, নরেন্দ্র মোদী যখন আসছেন, তার অনেক দিন আগে থেকে এই প্রস্তুতি কিন্তু চলতে থাকে। সেই প্রস্তুতি কিভাবে? বিজেপি কিন্তু একটা অলরেডি যে জনসভা, একটা যাত্রা, সেই পরিবর্তন যাত্রা কিন্তু তারা শুরু করেছিল, এবং সেই পরিবর্তন যাত্রা এতদিন এতগুলো জেলায় প্রচুর সভা হয়েছে, প্রচুর কেন্দ্রীয় মন্ত্রীরা এসছেন, প্রচুর কেন্দ্রীয় নেতারা এসছেন। আপনারা দেখতে পেয়েছেন অলরেডি আপনাদের বেঙ্গল লিবার্টির পর্দায় সেই ছবি আমরা দেখিয়েছি। এবার বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর এই যে মেগা ব্রিগেড, সেই মেগা ব্রিগেডের মাধ্যমে টোটাল এই যে এতদিনের পরিবর্তন যাত্রা, এত বড় একটা কর্মসূচি যেটা কিনা সারা রাজ্য ধরে চলছিল, সেটা গিয়ে শেষ হতে চলেছে। অর্থাৎ প্রচুর পরিমাণ এক্সপেকটেশন রাখছে বাংলার মানুষ, প্রচুর মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে, অলরেডি খবর পাওয়া গেছে, যেটা তাদের মিছিল, তাদের এই যে সভা তারা এতদিন করেছে, এই যে সাপোর্ট, টোটাল এই যে পরিবর্তন যাত্রার পুরো প্রকল্পটা এসে এন্ড হবে কোথায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পিচ দিয়ে। এবং এর আগে আপনারা অন্য রাজ্যের ক্ষেত্রেও দেখেছেন, এই রাজ্যের ক্ষেত্রেও দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির যখন সভা হয়, ভারতীয় জনতা পার্টির যখন কোনো প্রোগ্রামস হয়, তখন কি বিশাল পরিমাণে একই সাথে বহু জায়গায় কিন্তু এই সভাগুলো চলতে থাকে। এবং এই সভা থেকে এক্সপেকটেশন থাকতে পারে, যখন এর আগের বারে হলো সভা প্রধানমন্ত্রীর, সেখান থেকে বাংলা নতুন স্লোগান পেয়েছিল। এবারে কিন্তু মানুষের চোখ থাকবে যে বাংলা এবারে প্রধানমন্ত্রীর এই যে মেগা ব্রিগেড, এটা থেকে নতুন কি পায়। নতুন কোনো প্রকল্পের ঘোষণা হতে পারে, কোনো রাজনৈতিক কর্মসূচির ঘোষণা হতে পারে। আমাদের চোখ থাকবে শনিবারের এই মেগা ব্রিগেডে। আপনারাও চোখ রাখুন, সমস্ত কিছু জানতে চোখ রাখুন বেঙ্গল লিবার্টির পর্দায়। আমরা কিন্তু লাইভ আসবো এটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার।